ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় লোহিত সাগরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় আরেকটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। সোমবারের এ হামলায় জাহাজটির অন্তত ৩ ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও ৬ জনকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে। ইউরোপীয় নৌমিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও সংস্থার তথ্য অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিসের একটি কোম্পানি পরিচালিত পণ্যবাহী জাহাজ ইটারনিটি সিতে ২৫ জন ক্রু ছিল। হামলায় জাহাজটির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রকেট চালিত গ্রেনেড আঘাত হানার পর জাহাজটি চলার শক্তি হারিয়ে ফেলে। ছোট কয়েকটি বোট থেকে হামলাটি চালানো হয়। হুতিরা জানিয়েছে ইসরায়েলের দিকে যেতে থাকায় তারা ইটারনিটি সিতে হামলা চালিয়েছে, আর তারা জাহাজটির অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে একটি নিরাপদ স্থানে নিয়ে গেছে। ইয়েমেনের মার্কিন দূতাবাস বলেছে হুতিরা জীবিত অনেক ক্রু সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে। দূতাবাসটি ওই অপহৃত ক্রুদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিপিন্সের কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটির ২১ জন ক্রু তাদের দেশের নাগরিক। ক্রুদের মধ্যে আরেকজন রাশিয়ার নাগরিক। তিনি মারাত্মক আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে হুতিদের হামলায় লোহিত সাগরে দ্বিতীয় আরেকটি জাহাজ ডুবল। এর আগে রোববার তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গ্রিসের এক কোম্পানির পরিচালনাধীন লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ম্যাজিক সিজ ডুবে যায়। তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই জাহাজটি ইসরায়েলি বন্দরে গিয়েছিল বলে অভিযোগ হুতিদের। মঙ্গলবার হুতিদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে সশস্ত্র ব্যক্তিরা জাহাজটিতে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে জাহাজটি ডুবে যায়। পাশ দিয়ে যেতে থাকা আরেকটি বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজের ২২ ক্রুর সবাইকে নিরাপদে উদ্ধার করে। ২০২৩-এর নভেম্বর থেকে হুতিরা ইয়েমেনের উপকূল সংলগ্ন লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এবং ছোট ছোট বোট যোগে হামলা করেছে। তারা এ পর্যন্ত ৪টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং ৫টি জাহাজ জব্দ করেছে। তাদের এসব হামলায় অন্তত ৭ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। তাদের দাবি তারা গাজার ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ইসরায়েলি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।